কোন আইন জরুরি বেশি, কোন আইনটা দামি, সেসব খবর এই দেশেতে জানেন অন্তর্যামী। হ্যাঁ, তা যদি না হয় তবে এত চটজলদি ওয়াকফ বিল ওয়াকফ আইনে বদলে যায় কিভাবে? আমরা জানি এই ওয়াকফ বিল নিয়ে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ এসবের শেষ ছিল না। সেসবকে বিন্দুমাত্র আমল না দিয়ে পাশ হয়ে গেল ওয়াকফ বিল, আর রাষ্ট্রপতির সইয়ে তা এখন ওয়াকফ আইন। কিন্তু রাষ্ট্রপতির টেবিলে এখনো পড়ে আছে বাংলার নারী সুরক্ষায় অপরাজিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। ওয়াকফ পাশ হয় নিমেষে, আর এসব বিলের ক্ষেত্রে দেরি কেন? প্রশ্ন তো উঠবেই। ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতায় গুচ্ছ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মামলা তালিকাভুক্তির আশ্বাস শীর্ষ আদালতের। জমিয়াত উলামায়ে হিন্দের আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। একাধিক রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের তরফ থেকে এখনো পর্যন্ত 7টি মামলা দায়ের হয়েছে। 5 এপ্রিল আইনটিকে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সম্পত্তির বিধি ব্যবহার সম্পর্কিত 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে। এই আইন দ্বারা ওয়াকফ কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড গঠন, চিফ এক্সিকিউটিভ অফিসার ও মোতোয়াল্লি নিয়োগ সংক্রান্ত নিয়ম ছাড়াও ওয়াকফ ট্রাইব্যুনালের ক্ষমতা ও এখতিয়ার নির্ধারিত হয়েছে। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা তদন্ত এবং ঘোষণা করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। এই ব্যবস্থা সংশোধিত আইনে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ওয়াকফ অফিসের হিসেব নিকেশ অডিট মারফত রাজ্য সরকার পেতে পারে। অডিট রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নির্ধারিত অফিসারও পেতে পারেন। রাষ্ট্রপতি সই করার পরে ওয়াকফ বিল আইনে পরিণত হলেও আপাতত আইনের গেরোয় ফেঁসে ওয়াকফ আইন। বিচারাধীন কোনো আইন কিভাবে কার্যকর হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। সংসদে কার্যত বিনা বিরোধিতায় ওয়াকফ বিল পাশ করিয়ে নেয় বিজেপি। আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতি দরবারে তা যেতেই সেখানেও পাশ হয়ে যায় ওই বিল। এদিকে ধর্ষণ ও নারী সুরক্ষায় বাংলার অপরাজিতা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল রাষ্ট্রপতি দরবারে বহুদিন ধরে আটকে। বারবার সেই নিয়ে রাষ্ট্রপতিকে জানালেও হিললে হয়নি ওই সব বিলগুলি। কিছুদিন আগে তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে দরবার করে এই বিল দ্রুত পাশ করানোর দাবিতে। এদিকে ওয়াকফ বিল এত দ্রুত পাশ হয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যার জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। আর সেখানেই প্রশ্নের মুখে ওয়াকফ আইনের ভবিষ্যৎ। কলকাতা টিভি।